नमस्कार रमणी हेसेले फिश फिंगारेर रेसिपि निये आबारो हाजिर हये गेलाम। देखते थाकुन किभाबे आमी फिश फिंगार बानाई। फिश फिंगार बानानोर जोन्नो आमी एखाने बाछा माछ व्यवहार करेछि, भेटकी व्यवहार करिनि। बाछा माछ ओरा दोकान थेकेई एइभाबे आमाके फिले करे दियेছে। बाड़ीते एने भालो करे धुए नियेछि। आमी एकटु मोटा मोटाई रेखेछि, आपनारा चाइले आरेकटु सरू करते पारेन। माछटा धुए नेওয়ার পরে মাছের মধ্যে প্রথমে লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে মাছটা কিছুক্ষণ মেখে রেখে দেব। আর এদিকে একটা মশলা করে নিচ্ছি। মিক্সিং জারে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3-4টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চ আদা, 5-6টা রসুন আর ধনেপাতা পুদিনা পাতা একসঙ্গে করে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার যেই মাছটার মধ্যে আমি লেবুর রস মাখিয়ে রেখেছিলাম সেইখানে এই মশলাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। পুদিনা পাতাটা অপশনাল, দিলে ভালো লাগে খেতে, না চাইলে না পেলে নাও দিতে পারেন। দিয়ে দিয়েছি একটু রেড চিলি সস আর একটু রেড সোয়া সস, দুটো একসঙ্গে মিশিয়ে আমি দিয়েছি। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, ম্যারিনেটটা হাত দিয়ে করলেই ভালো হয়। এবার একটা ডিম নিয়ে নিয়েছি, ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটিয়ে এই ম্যারিনেট করা মাছের মধ্যে দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার। প্রথমে ডিমটা দিয়ে একটু মেখে নিলাম, এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও একটু ভালো করে চামচ দিয়ে মেখে নেব। কর্নফ্লাওয়ারটা আপনারা যে যার পরিমাণ মতন দেবেন, যার যতটা লাগবে। আমি এখানে প্রায় 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ারটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে যাতে একটুও দানা দানা না থাকে আর সবগুলো মাছের গায়ে যাতে ভালোভাবে কর্নফ্লাওয়ারটা লাগে। ব্যাস, মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটা ঢাকা চাপা দিয়ে আমি 5 ঘন্টার জন্য রেখে দিয়েছি। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারবেন, ওভারনাইট রাখলে বেশি ভালো হয়। আবারও একটা বাটির মধ্যে ডিম ফাটিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি নুন, একটু গোলমরিচের গুঁড়ো, একটু চাট মশলা। ভালো করে ডিমের ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর একটা প্লেটে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। ফিরে এলাম এবার 5 ঘন্টা বাদে। দেখুন ম্যারিনেট করা মাছটা আমি বার করে নিয়েছি, নিয়ে এবার আমি নুন দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। ম্যারিনেট করার সময় নুন ব্যবহার করবেন না, তাহলে মাছ থেকে জল ছেড়ে দেবে, জিনিসটা তৈরি করতে ভালো হবে না। আশা করি আপনারা এটা জানেন যে কোনো জিনিস ম্যারিনেটের সময় নুনের ব্যবহার করা যায় না। যাই হোক, 5 ঘন্টা বাদে এসে নুন মাখিয়ে নিয়ে এবার আমি যে ডিমের গোলাটা তৈরি করেছিলাম তার মধ্যে একটা করে মাছের ফিলে তুলে নিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু ডবল কোট করেছি, ডবল কোট করলে এটা খেতে ভালো হয়। মাখিয়ে নিয়ে আবারও ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। তবে না চাইলে আপনারা একটা করে কোটও করতে পারেন। বিস্কুটের গুঁড়ো মাখানো হয়ে যাওয়ার পরে হাতের সাহায্যে একটু লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব। যেহেতু এটা আমি ফিশ ফিঙ্গার বানাচ্ছি তাই একটু আঙ্গুলের মতো লম্বা লম্বা করে নেব। ফিশ ফ্রাই করতে গেলে সেটার দরকার হয় না। যাই হোক, ফিশ ফিঙ্গার করার বেসটা আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। এবার তো ভাজার পালা, বুঝতেই পাচ্ছেন। তেল গরম করে যে ফিশ ফিঙ্গারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এপিট ওপিট দুপিটি লাল করে ভেজে নিতে হবে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। হাই করে দিলে ওপর থেকে ফিশ ফিঙ্গারটা ভাজা হয়ে যাবে লাল করে, কিন্তু ভেতরের মাছগুলো কাঁচা থেকে যাবে। তাই লো ফ্লেমে ভাজলে ভেতরের মাছটাও সুন্দর মতন সেদ্ধ হয়ে যায়। দেখুন ফিশ ফিঙ্গারের আমার 2 পিঠ ভাজা হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি, সস আর স্যালাডের সাথে পরিবেশন করব। তাহলে চলুন আমরা ফিশ ফিঙ্গার খেতে থাকি। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি কিংবা খাবারের থালির সাথে।